এর কোনায় যদি এরকম একটু মাংস পড়ে থাকে তাহলে আপনারা এরকম আলু দিয়ে লাল লাল ঝোল করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আর এটা গরম ভাত দিয়ে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। চলুন আজকে আপনাদের সঙ্গে এরকম লাল লাল মুরগির পাতলা ঝোল শেয়ার করি। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এ দুটো একটু কিছু সময় দিয়েই কয়েক সেকেন্ডের মধ্যে নাড়ানাড়ি করব। এরপরে এটা বেশি করলে পুড়ে যাবে আর রঙটা নষ্ট হয়ে যাবে, আর এটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির কালারটা যেন বেশি সুন্দর আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, একটা পাকা টমেটো। তারপরে টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু সিদ্ধ হওয়ার পরে টমেটোটা গলে যাওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা আর জিরা বাটা। এটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদার সঙ্গে অবশ্যই আমি এর মধ্যে গরম মশলাও ব্যবহার করেছি। এরপরে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর পানিটা দেওয়ার পরে মশলাটা আরও খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা যত ভালো কষানো হবে মুরগির তরকারির টেস্টটা তত ভালো আসবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু টক দই, এখানে 3-4 চামচের মতন টক দই ছিল। টক দই দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সেই মুরগির মাংসগুলো। এরপরে সমস্ত মাংস মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু মাংস না রসিয়ে কষিয়ে রান্না করলে মা কাকিদের মতন ভীষণ মজা লাগে খেতে। আর এই তো খুব ভালো করে আমি সব কিছু কষিয়ে নিব। আর মাংসটা কষানোর সময় আমি পানি ব্যবহার করিনি, মাংসের মধ্যে যে পানিটা ছিল যেটা বের হয়েছে সেটা দিয়েই আমি মাংসটা রান্না করব। আর লাস্টে আমি ঝোলের জন্য একটু পানি অ্যাড করব। আর এই মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিব, মাংসের পানি টানা অবধি আমি অপেক্ষা করব। আর এই তো মাংসের পানিটা টেনে গিয়েছিল, এরপরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আর ঝোলের পানিটা বেশ কিছু সময় ফুটে উঠলে আমি এর মধ্যে একটা মশলা ব্যবহার করেছি যেটা কিনা পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা আর জিরা, ভাজা জিরার গুঁড়াটা বেটে আমি ব্যবহার করেছি। আর এটা তরকারির লাস্টে দিলে টেস্টটা খুব ভালো আসে। আর উপর থেকে সবশেষে দিয়ে দিলাম একটু ঘি। আর এই তো দেখুন কত লোভনীয় হয়েছে মাংস।